সামি, আপনি দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু এখন লোকে লোকারণ্য। আমরা দেখতে পেয়েছিলাম যে কারফিউকে অমান্য করে আসলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যারা আন্দোলনকারী রয়েছে, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন যারা করে আসছিলেন, তারা সকলেই কিন্তু তারা আসতে শুরু করেন এই শাহবাগ মোড়টিতে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাজার হাজার মানুষে আসলে শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সকাল থেকে আসলে বিভিন্ন স্লোগান নিয়ে এসেছেন এবং তারা বারবারই বলছেন যে তারা কারফিউকে অমান্য করেছেন এবং তারা এই যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারকে তারা দেখতে চান না এবং এই কারণেই কিন্তু তারা সকল ধরনের কারফিউকে অমান্য করে তারা শাহবাগের যে স্থানটি রয়েছে সেখানে এসে অবস্থান করছেন। আপনি হয়তো বা দেখছেন যে বিভিন্ন স্থান থেকে এখনো কিন্তু বিভিন্ন স্থান থেকে মিছিল আসছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এই মিছিলে যোগ দিয়েছেন। এখানে যেমন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কর্মীরা যেমন আছেন, তেমনি শিক্ষার্থীরা আছেন এবং একই সাথে সাধারণ যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন। আমরা সকাল থেকেই দেখেছিলাম যে আসলে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছেন এবং সাধারণ মানুষদেরকে যেহেতু আজকে কারফিউ দেওয়া রয়েছে, অর্থাৎ অনির্দিষ্টকালে একটি কারফিউ দেওয়া রয়েছে, সুতরাং এই অনির্দিষ্টকালের কারফিউর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সাধারণ মানুষকে কিন্তু সকাল থেকে বের হতে দেওয়া হচ্ছিল না, অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া। কিন্তু 10টার পর থেকে আমরা দেখতে পেয়েছি প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হতে থাকে, খণ্ড খণ্ড মিছিল হতে থাকে এবং শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম রাজধানীর রামপুরা এলাকাতে একটি মিছিল হয় এবং পরবর্তীতে রাজধানীর উত্তরাতে একটি মিছিল বের করা হয় এবং একই সাথে যাত্রাবাড়ি যে মোড়টি রয়েছে সেখানেও কিন্তু মিছিল বের করা হয়েছিল। তবে সেখানে পুলিশের বাধার মুখে পড়লেও সেখান থেকে আসলে সেই বাধা কাটিয়ে পরবর্তীতে যেহেতু কারফিউ চলছে সেনাবাহিনীর সদস্যরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু মানুষের সংখ্যা এত বেশি পরবর্তীতে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই সকল মানুষকে আসলে সেখান থেকে ছেড়ে দেন এবং পরবর্তীতে সকলেরই গন্তব্য ছিল এই শাহবাগের মোড়। আপনি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় কিন্তু এখন একেবারেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং প্রতিটি মানুষ কিন্তু স্লোগান দিচ্ছে, অর্থাৎ তার এক ধরনের বিজয় উল্লাস করছে আমাদের কাছে যেটি মনে হচ্ছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আসলে এখানে এসেছেন এবং গত কয়েকদিন ধরে আসলে এখানেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা সকলে কিন্তু এসে অবস্থান নিয়েছিলেন এবং শুরুতে আমরা যেটি দেখেছিলাম যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটি রয়েছে সেই ছাত্র আন্দোলনেরও কিন্তু কেন্দ্রবিন্দু ছিল এই শাহবাগের অবস্থানটি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো হাজার হাজার মানুষ তারা এখানে এসে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, অর্থাৎ সরকারের বিরুদ্ধে যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং সবাই কিন্তু এখন উচ্ছ্বাস প্রকাশ করছেন। অর্থাৎ পুরোটা বলা যায় যে এখন অনেকটাই আসলে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো শাহবাগ চত্বর। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা এখানে অবস্থান করছেন এবং সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আমরা আন্দোলনকারীরা রয়েছেন। বিশেষ করে এলাকাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সকালে পুলিশের সাথে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একই সাথে উত্তরা রামপুরাতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছিলাম যে ঠিক যাত্রাবাড়ি এলাকাতেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারপরেও সাধারণ মানুষের এত পরিমাণের ঢল যে তারা আসলে পরবর্তীতে এই শাহবাগ যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে এসে তারা অবস্থান গ্রহণ করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু হাজার হাজার। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তোপখানা রোডে। এখানে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই এখানে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে। এখানে যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড এখন আর নেই, এখন সেই ব্যারিকেড ছেড়ে দেওয়া হয়েছে এবং রাজধানীর তোপখানা রোড থেকে অর্থাৎ পল্টন থেকে যে পুলিশ ছিল পুলিশের ব্যারিকেড এখন নেই এবং তারা সরে গেছে এবং মতিঝিল এবং যাত্রাবাড়ি সদিরাকড়া সহ বিভিন্ন জায়গা থেকে শাহবাগের অভিমুখে মানুষ এখন ছুটছে। কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগেও আমরা দেখেছি যে এই সড়কটি অর্থাৎ রাজধানীর এই সড়কটিতে কোনো মানুষ চলাচল করেনি, কারফিউ পাস ছাড়া কোনো মানুষ চলাচল করেনি, কিন্তু এখন এক দফা দাবিতে এখানকার মানুষ অর্থাৎ একেবারে মতিঝিল থেকে গুলিস্তানের যে সড়কটি রয়েছে সেগুনবাগিচার এই সড়কটিতে এগুলো বন্ধ ছিল এবং সেই বন্ধ জায়গাগুলো তারা ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীও সরে গেছে এবং তারা আর কোনো বাধা দিচ্ছে না এবং কি সাধারণ মানুষ যারা আসছে তারা বলছেন যে তারা শাহবাগের অভিমুখে যাচ্ছে এবং ছাত্রদের যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সাথে তারা একত্রতা ঘোষণা করেছেন এবং সেই উদ্দেশ্যে এক দফা দাবিতে তারা শাহবাগের অভিমুখে তারা ছুটছেন। আপনি দেখতে পাচ্ছেন একটু আগেও আমরা
বেলা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা দেখিয়েছিলাম যে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা দেখিয়েছিলাম যে রাজধানীর এই তোপখানা সড়কটি একেবারেই ফাঁকা ছিল। এখন সেই সড়কটি এখন আর ফাঁকা নেই, মানুষ আসছে, মানুষ যাচ্ছে। যে তারা বলছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা ছিল তারাও তাদের যে ব্যারিকেড ছিল এখানে সেই ব্যারিকেডটি খুলে দেওয়া হয়েছে এবং আমরা পল্টনেও দেখেছি। আমি রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেছি। সকাল 8টার পর থেকে আমি রাজধানীর টিকাটুলি, মতিঝিল, নয়াপল্টন, তারপর মগবাজার থেকে শুরু করে নাইটেঙ্গল মোড় সহ চারদিকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যে কারফিউ পাস ছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ 12টা থেকে 12:30 পর্যন্ত কাউকে যেতে দেয় নাই। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নেই এবং মানুষ এখন ছুটছেন। মানুষ এখন অর্থাৎ যারা আন্দোলনকারী অর্থাৎ বিক্ষোভকারীরা এবং অর্থাৎ শিক্ষার্থী বিরোধী যে ছাত্র আন্দোলনের সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত এবং তাদেরকে যারা সমর্থন করেছেন তাদেরকে সমর্থন করে তারা এখন যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকে যে সড়কটি দেখিয়েছি ফাঁকা, যে সড়কে কেউ ছিল না, এখন সেই সড়কটিতে মানুষ আসছেন এবং রিকশায় যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির সাথে তারা একত্রতা ঘোষণা করে তারা শাহবাগের অভিমুখে ছুটছেন। এখনো পর্যন্ত তারাও যেটি জানিয়েছেন যে তারা যে আন্দোলন করছেন যে বিষয়ে এবং সেই বিষয়ে তাদের বক্তব্য তাদের সেই আন্দোলনের সফলতা তারা দেখতে পাবেন বলে তারা মত প্রকাশ করেছেন যারা এখন বিক্ষোভকারী এবং যারা এই বিক্ষোভকারীদের সঙ্গে শাহবাগের অর্থাৎ এই কর্মসূচির সঙ্গে যারা একত্রতা ঘোষণা করে এখন শাহবাগ অভিমুখে যাচ্ছেন তারা এটি প্রকাশ করছেন। তো এখনো পর্যন্ত আমাদের আসলে অন্যান্য সহকর্মীও আছে রাজধানীর বিভিন্ন সড়কে, যেটি বলছিলাম যে সকাল থেকে রাজধানীর যে সড়কগুলোতে আমরা দেখেছি ফাঁকা, সেই সড়কগুলো এখন আর ফাঁকা নেই, যানবাহন চলছে না, কিন্তু রিকশায় এবং হেঁটে মানুষ শাহবাগ অভিমুখে চলে আসছেন এবং যাত্রাবাড়ি করে বিশেষ করে যদি আপনাকে বলতে চাই যে যাত্রাবাড়িতে একটা যে ব্যারিকেড ছিল